হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া আর্থিস রেসিপি। আজকে নিয়ে এসেছি একদম ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে। আর আজকের এই রেসিপিটা আমি বানিয়েছি মিষ্টি আলু দিয়ে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে আমি 700 গ্রাম মিষ্টি আলু নিয়ে নিয়েছি। এগুলোর থেকে আমি এখন পানিটাকে শুকিয়ে নেব। চেষ্টা করবেন ভালোভাবে পানিটা যেন শুকিয়ে যায়। মিষ্টি আলু থেকে পানিটাকে এমনভাবে শুকোতে হবে যেন এর গায়ে কোনো পানিই না থাকে। চাইলে এটাকে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। মিষ্টি আলুটাকে ঠান্ডা হওয়ার পর আমি এগুলোর চামড়াটা সরিয়ে নিয়েছি। চেষ্টা করবেন এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে। এখন এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো ধরনের দলাভাব না থাকে। ভিতরে যদি কোনো দলাভাব থাকে তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে না। ভালোভাবে মেশানোর পর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। দিয়ে দিব শুকনো নারকেলের গুঁড়ো। নারকেলটাকে কোরানোর পর আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি এবং চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে এটাকে মচমচা হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। যেভাবে আমরা ব্রেড ক্রাম্বস বানিয়ে থাকি ঠিক সেভাবে এটাকে করে নিতে পারবেন। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপ। এখানে কর্নফ্লাওয়ারের বদলে আপনারা ময়দা দিতে পারেন। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1 কাপ, তবে আমি একসাথে না দিয়ে অল্প অল্প করে এটাকে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা কারো কম বেশিও লাগতে পারে, সেজন্য অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন। এখানে আমার পুরোপুরি 1 কাপ চালের গুঁড়ো লেগেছে। সবগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে দিব এখানে প্রায় 2 টেবিল চামচের মতো। ঘি দেওয়ার কারণে এর ফ্লেভার এবং টেস্ট অনেক ভালো আসবে। নরমালি মিষ্টি আলুর একটা গন্ধ থাকে, সেই গন্ধটা একদম নিমেষে দূর হয়ে যাবে ঘিয়ের কারণে। ঘিয়ের ফ্লেভারের জন্য পিঠাটা খেতে খুবই মজা লাগে। ডোটা একদম পারফেক্টভাবে আমার মেশানো হয়ে গিয়েছে। দেখুন এটা খুব বেশি শক্ত নয়, এরকম সফট থাকবে। আর ঘি দেওয়ার কারণে এটা হাতেও লেগে আসবে না। এখন আমি দেখিয়ে দিচ্ছি এটাকে কিভাবে তৈরি করে নিতে হবে। আমরা যেভাবে মিষ্টি তৈরি করি ঠিক সেভাবে এটাকে গোল করে নিতে হবে। আর যদি হাতে লেগে আসে তখন কিন্তু আপনারা হালকা একটু ঘি হাতে মেখে নিতে পারেন। সবগুলো পিঠে যে গোল গোল বানাতে হবে তা কিন্তু না। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপ এটাকে বানিয়ে নিতে পারেন। যেমন এভাবে গোল করে নেওয়ার পর হাত দিয়ে এভাবে হালকাভাবে চেপেও আপনারা এই ডিজাইনটা করে নিতে পারেন। তবে আমার কাছে পিঠাটা গোল গোল হলে ভালো লাগে দেখতে, কিছুটা মিষ্টি অথবা লাড্ডুর মতো লাগে। আমার কাছে সবগুলো পিঠা কিন্তু এরকম গোল গোলই ভালো লাগে। সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে সবগুলো পিঠা একসাথে ভাজবো না। সাদা প্লেটে যেগুলো রাখছি এগুলোকে আমি এখন ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে এটাকে এখন রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এটা একটু শক্ত হয়ে আসে। আমার এটা বের করে নিয়েছি, এখন দেখুন এটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ফ্রোজেন করে রেখে দিব যেকোনো একটা এয়ারটাইট বক্সে। এগুলোকে রেখে একদম ঢাকনাটা ভালোভাবে বন্ধ করে আপনারা 1 মাসের চেয়েও এটাকে সংরক্ষণ করতে পারবেন। চুলায় এখন কড়াই আমি তেলটা গরম করে নিয়েছি, তবে চুলার আঁচটা মিডিয়ামের চেয়েও লো থাকবে। চুলার আঁচটা যদি বেশি বাড়ানো থাকে সেক্ষেত্রে পিঠাটার উপরে কালার ঠিকই চলে আসবে কিন্তু ভালোভাবে মচমচে হবে না। সেজন্য চুলার আঁচটাকে কমিয়ে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবেন হালকা হালকা কালার চলে এসেছে তখন একটা কাঠি দিয়ে এভাবে আপনারা ঘুরিয়ে নেবেন, যেমনটা আমরা কালোজাম মিষ্টিতে বানিয়ে থাকি। দেখবেন এগুলো আগের থেকে কিন্তু ফুলে উঠেছে। পিঠাগুলোকে গোল করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনোভাবে ফাটা না থাকে, একদম মসৃণ হয়। সেক্ষেত্রে দেখবেন একটা পিঠাও ভাঙবে না এবং দেখতেও ভালো লাগবে। যতক্ষণ না পর্যন্ত এটার খুব সুন্দর একটা কালার আসবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। আর যেহেতু আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি সেহেতু পিঠাটা কিন্তু অনেক মচমচে হবে। পিঠাগুলোর কালার চলে এসেছে, আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। তবে সেকেন্ড ধাপে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আমি ফ্রোজেন পিঠাগুলোকে দিয়ে দিয়েছি এবং ফ্রোজেন পিঠা যে দেওয়ার পর আমি এটাকে একটু সময় ধরে রেখে দিয়েছি, নেড়ে নিইনি। যখন দেখেছি একটু কালার চলে এসেছে তখন কিন্তু নেড়ে দিতে হবে। আমার ফ্রোজেন পিঠাগুলোও ভাজা হয়ে গিয়েছে এবং এগুলোর সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে তুলে আমি পরিবেশন করে নিচ্ছি। পিঠাগুলো ভাজার সময় দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে।
তৈরি হয়ে গেল আমার দারুণ মজার মচমচে মিষ্টি আলুর পিঠা। পিঠাটা আমি নিজের মতো করে বানিয়ে নিয়েছি, তবে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা। উপর থেকে যেমন মচমচে থাকবে, ভেতর থেকে সফট থাকবে, আর নারকেল আর ঘিয়ের ফ্লেভারের তো একদম মুখের সাথে এটা মিলে যাবে। আজকের এই নতুন রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যেহেতু ফ্রোজেন করেও রাখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু ঝটপটে দিয়ে দিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে সবার আগে ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইমলাইনে। আল্লাহ হাফেজ।